হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে দীঘাতে এটা আমাদের সেকেন্ড ডে মর্নিংয়ের সিনারিও। সো মর্নিং প্রায় অ্যারাউন্ড 6:30 নাগাদ আমরা বেরিয়ে পড়েছিলাম ওল্ড দীঘার সমুদ্র দিকে। যেখানে যখন যাচ্ছিলাম এখানে প্রায় ঢেউ টেউ বেশ ভালো লেভেলেই ছিল, পুরো বিশাল জোর জোর আওয়াজও হচ্ছিল। ঠিক গতকাল সন্ধ্যেবেলাতে আমরা যেরকম ঢেউয়ের গর্জনটা শুনতে পেয়েছিলাম কমপ্লিটলি সেরকমই। এটা হচ্ছে আমাদের মর্নিংয়ের আউটফিট। এখানে মধ্যে কিছু একটা করার চেষ্টা করছিল, যেটাকে আমরা অ্যাজ ইউজুয়াল কমপ্লিটলি ইগনোর করতে করতে চলে যাবো সমুদ্রের দিকে। আমরা অ্যাকচুয়ালি পুরোটা নামান পরে যেটা বাঁধানো জায়গাটা ছিল, যেটা হয়তো আপনাদের মধ্যে অনেকেই দেখেছেন এর আগে যারা দীঘা গেছেন, এই মতো জায়গাগুলো, সেগুলো পর্যন্তই প্রায় জল চলে এসেছিলো। ওইখানে যে বালিটা যে দেখা যাবে সেরকম সিনারি ছিল না। আর এখানে ওদের অ্যাজ ইউজুয়াল জলকে চ্যালেঞ্জ করছে, যেটা করা একদম উচিত না। আমি এসব ভিডিওসগুলো ভালো করে নিয়ে রেখেছি, যাতে আমি বাড়িতে আর ওকে ভালো করে ব্ল্যাকমেলও করতে পারি। এনিওয়ে সকাল সকাল এখানে আমরা নিয়ে নিয়েছিলাম দুটো ডাবের দাম এক্সেসিভ ছিল সেখানে, সেটা নিয়ে কি আর বলি। বাট হ্যাঁ, আপনাদের মধ্যে অনেকেই বলেছিলেন যে আমরা আমাদের হোটেলের কোনো ভিডিও বা কিছু ফটো দেখাইনি, লাইক বাইরের এক্সটেরিয়রটার। তো এখানে একটা অ্যাড করে দিলাম। এখানে হোটেল থেকে নিয়ে নিয়েছিলাম আমি ব্রেকফাস্ট, যেটা হচ্ছে ব্রেড বাটার, লটস অফ সুগার, কফি এখানে সাইডে, অ্যান্ড গোলমরিচ গুঁড়ো। ওদের ব্যাপারটা খুব পছন্দ হয়নি, যে না কেন এত সুগার এই সেই, তো তার জন্য ও কিছু নেয়নি। তো এখানে আমি ওকে সেম ডায়লগ ডাবল বার বলানো করেছিলাম। বেচারা এডিটিংয়ে ব্যস্ত ছিল, বাট স্টিল তাতে আমার কী বা যায় আসে। এনিওয়েজ একটু ফ্রেশন আপ হয়ে এখন প্রায় বাজে সকাল 10:30। ব্রেকফাস্ট হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। দুজনে আবার আউটফিট চেঞ্জ করে বেরিয়ে পড়েছি দীঘার একটু সামনাসামনি সব কিছু ঘুরে আসবো বলে। আমরা নিউ দীঘার ওল্ড দীঘার এই বাইরে আমরা যাইনি। বাইরে বলতে মোহনায় যে থেকেছিলাম, তাছাড়া শঙ্করপুর, মন্দারমণি ওইসব দিকে আমরা যাইনি এতটা। সেইখানে আমরা ওল্ড দীঘা থেকে ক্রস করে নিউ দীঘা থেকে একটু আগে, যেখানে মন্দিরটা তৈরি হয়েছে না, জগন্নাথ মন্দিরটা, সেইখানে তার একটুখানি আগে একটা মারিন অ্যাকোয়ারিয়াম টাইপের জায়গা ছিল, যেটা সবাই আমাদেরকে ওখানে বললো, লাইক আমাদের হোটেলের যারা স্টাফ ছিল তারা বললো, ওরা বললো, ডাবের যে দাদা ছিলেন সেও বললো যে ওটা এখন খোলা আছে। নানা রকমের লাইফের লাইক ফিশেস অ্যান্ড অনেক রকমের ফিশেস ওখানে, আর কিছু কিছু অ্যানিমেলসের বোনস বগেরা লাইক ফসিলস ওইসব দেখা যাবে। কিন্তু আমরা যখন ওখানে গেলাম তখন আমরা দেখলাম যে সেটা প্রায় বন্ধ। সেখান থেকে আমরা বেরিয়ে গেলাম সায়েন্সের সব জায়গায় লোকেশন করে দেওয়া হয়েছে। এখানে গিয়ে লাইক উই হ্যাড সো মাচ ফান। আমরা ওখানে অনেক করলাম, নানা রকমের যেসব সাইন্টিফিক জিনিসপত্র ছিল ওইগুলো নিয়ে লাইক হ্যাড সো মাচ ফান। অনেক টাইম পাস করেছি, অনেক এনজয় করেছি কমপ্লিটলি। তো দেখুন ওইসবেরই কিছু মুহূর্ত। অনুগ্রহ করে শুনবেন, যে সকল দর্শক 12:30টায় স্পেস অ্যান্ড অ্যাস্ট্রোনমি শো দেখার জন্য টিকিট সংগ্রহ করেছেন, আপনারা সায়েন্স পার্কে 12:30। तुम्हारे हाथ में फोन है, मेरे हाथ में कैमरा है। সো অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর অ্যান্ড লটস অফ গেমসের পর এখানে উদয় চলে এসছে খাবারের জায়গাতে, যেখানে প্রচুর খাবার এক্সেসিভ কম প্রাইসে ছিল বলা যেতে পারে কম্প্যারেটিভলি টু আউটসাইড।
অনেক কিছু সে অর্ডার করে ফেলেছে, বাট অ্যাজ ইউজুয়াল যেটা খুবই লাইক এক্সপেক্টেড ছিল, টেস্ট ওয়াজ নট এট অল গুড। অনলি যে সিঙ্গারাটা ছিল ওটা লাইক এডেবল ছিল। লাস্সি ওয়াজ এক্সট্রিমলি গুড, নো কমপ্লেন অ্যাবাউট দ্যাট, ওটা ওরা নিজেরাই বানাচ্ছিল। তাছাড়া বাকি খাবারের ব্যাপারে লাইক আমাদের জাস্ট এটুকুই বলতে পারি, কেউ যদি এখানে যাচ্ছ প্লিজ ডোন্ট ইট দেয়ার, ভালো নয় একদমই খাবার, আই এম রিয়েলি সরি। So after that we had mishti doi. Basically I only had mishti doi. একটা স্পুন নিয়ে পরে বলছে it's too much sweet। কি আর বলবো। दुर्गापुर शॉप से कंपेयर करें तो स्वीट कम है, देन आई विल ऑल्सो ट्राई। मेरा 15 हेडेक। बहुत আজকে সন্ধ্যাবেলা আমরা এসেছিলাম নিউ দীঘার বিচে। তো এখানে সাইডে বসে বসে আবার কিছুক্ষণ ধরে সমুদ্রের হাওয়া, সমুদ্রের জল সব কিছুকে উপভোগ করার পর ওখান থেকে বেরিয়ে গেছিলাম Cold coffee, এই but I শেষ lost নিতে। I will go and bring my tissue. অ্যাকচুয়ালি ব্যাপারটা मैं হয়েছিল पकड़ते টিস্যু পেপার উড়ে separately। পালিয়ে গেছিল, সো ওদে আবার গেছিল আরেকটা টিস্যু পেপার এখান থেকে নিয়ে আসতে। তারপর অ্যাজ ইউজুয়াল লাইক লাস্ট টাইম সেম বেলুনে গেমগুলো খেলেছিল, আর এইবারে ওর সাথে কোনো রকমের কিছু স্ক্যাম হয়নি, থ্যাংক গড ফর দ্যাট। ব্যাস এরমভাবেই কিছু এনজয়মেন্ট করে, কিছু মেমোরিজ বানিয়ে, অ্যান্ড অনেস্টলি আফটার আর ম্যারেজ এটা আমাদের ফার্স্ট ট্রিপ ছিল যেখানে অনলি উদয়ন আমি গেছি, আর আমাদের সাথে সেরমভাবে কেউ নেই। সো এখানে অনেক কিছু শপিং করে রাত্রেবেলা আমরা হোটেলে ফিরে গেছিলাম। সকালবেলায় আমরা সব কিছু ব্যাগপত্র রেডি করে বাসের জন্য অপেক্ষায় ছিলাম। এখানে আমরা বাসে পেয়েছিলাম উপরে স্লিপারের সিটটা, বাট এটা এক্সট্রিমলি খতরনাক ছিল, সো উই গট ডাউন। অ্যান্ড ভিডিও আজকে এখানে এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ভিডিওস দেখতে থাকবেন। ভিডিও পছন্দ হলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আপনাদের সকলের সাথে দেখা হবে নেক্সট একটি ভিডিওতে। इतना ब्यूटी दिख रहा है तुम्हारा फोन, इतना ब्यूटी।